আসসালামু আলাইকুম, ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে আপনাকে স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে এডিট অপশন থেকে এবং অডিও অপশন থেকে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করছি। আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব সেটা হচ্ছে টেক্সট অপশন থেকে। টেক্সট অপশনে অনেকগুলো অপশন আছে, এগুলো আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে টেক্সট থেকে। তো টেক্সটে আপনি ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এগুলোর এক একটা অপশনের অনেকগুলো কাজ আছে, তো আমি আপনাদেরকে বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত আপনি যেটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টেক্সট। তো অ্যাড টেক্সটে আপনি একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করলে আপনি কী হবে, যদি আপনি চান যে ডিসপ্লের মধ্যে, অর্থাৎ এখানে আপনি কিছু লেখা লিখবেন, লেখা লিখতে চাইলে আপনি টেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। টেক্সটের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখানে চাইলে যেটা লিখতে চান সেটাই আপনি লিখতে পারেন। তো আমি সাপোজ আমি একটা এখানে লেখা লিখলাম। লেখা লেখার পর আপনি টিকমারে একটা ক্লিক করে দেবেন। টিকমারে ক্লিক করার পর এখানে যদি আপনি বারে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার এরকম একটা অপশন চলে আসবে। আর যদি আপনি টেক্সটার উপর একটা ক্লিক করেন দেখতে পারবেন আবার এখানে আপনার অনেকগুলো অপশন এখানে শো করতেছে। দেখতে পাচ্ছেন কতগুলো অপশন এখানে শো করতেছে। তো এগুলোর বিস্তারিত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত আপনি যেটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট, তো চাইলে আপনি এখানে আবারও অ্যাড করতে পারেন আপনার লেখা। তো আবার এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট। তো স্প্লিটের কাজ আপনি ইতিমধ্যে বুঝে গেছেন। তো স্প্লিট হচ্ছে আপনি যদি চান এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে একটা কাটান দেবেন। তো যদি চান এই লেখাটাতে জাস্ট একটা ক্লিক করবেন, করার পর স্প্লিটে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা দুই ভাগ হয়ে গেছে। চাইলে আপনি এটার মাধ্যমে এরকম করে কাটিং করতে পারেন। তো তারপর এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এইদিকে সেটা হচ্ছে স্টাইল। তো স্টাইলের মধ্যে আপনি ক্লিক করে এই লেখাটা যেটা আছে সেটা আপনি স্টাইল করে নিতে পারেন, অর্থাৎ লেখাটাকে আপনি সৌন্দর্য করে নিতে পারেন। তো আমি স্টাইলে একটা ক্লিক করলাম, করার পর দেখতে পারবেন আপনার সামনে এরকম অনেকগুলো অপশন শো করবে। তো এখানে দেখতে পারেন ফন্ট। তো ফন্টে আপনি ক্লিক করলে আপনি চাইলে এখানে অনেকগুলো ফন্ট আছে, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি আমি এটা ক্লাসিক করে দিই দেখতে পারবেন কিছুটা পরিবর্তন হচ্ছে। আগে আমি লেখাটার রঙটা পরিবর্তন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, জাস্ট আপনি একটা স্টাইলে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে এখন স্টাইলের উপর যদি ক্লিক করেন, স্টাইলের উপর ক্লিক করলে আপনি এখানে আবার নিচে এই রং ব্যতীত আবার নিচে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তারপর স্ট্রোক, তারপর গ্লো, এরকম অনেকগুলো অপশন আছে, ব্যাকগ্রাউন্ড, শ্যাডো, অনেকগুলো অপশন আছে। তো প্রথমত আমরা দেখব টেক্সট। তো টেক্সটে যদি আপনি ক্লিক করেন, টেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে টেক্সটটা আপনি ছোটো বড় করতে পারছেন। অর্থাৎ এই যে রং পরিবর্তন করলে এখানে আপনার রং পরিবর্তন হবে। এই যে দেখতে পাচ্ছেন মধ্যে রংটা, অর্থাৎ আপনার যে এই যে মাঝের যে রংটা আছে জাস্ট এটা শুধু পরিবর্তন হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে লাল দেই দেখতে পাচ্ছেন লাল পরিবর্তন হচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে রংটা আছে, যে সাদা রংটা আছে, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না। তো এটা পরিবর্তন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক। তো এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যদি একটা ক্লিক করেন দেখতে পারবেন এখানে আরও অনেকগুলো রং আছে। তো এগুলো যদি আপনি এক একটা করে সিলেক্ট করতে পারেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে রংটা ছিল, অর্থাৎ এই যে লেখাটার যে আশেপাশে যে রংটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পরিবর্তন হচ্ছে, হলুদ দিলাম, হলুদ দিল। কিন্তু তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্লো। তো গ্লোতে যদি আপনি একটা ক্লিক করেন তো দেখতে পারবেন তো এখানে ক্লিক করলে আপনি এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। শুধু এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে আপনাকে ফ্রি ব্যবহার করতে দেবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন লেখাটি আর একটু স্টাইল হবে। যদি আমি এগুলো রঙগুলো সিলেক্ট করে দেখতে পাচ্ছেন লেখাটির ব্যাকগ্রাউন্ডটা একটু হাইলাইট হতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছা মতো আপনি রং সিলেক্ট করে নেবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন দেখাবো এই যে তারপর আপনি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আপনি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ডে যদি আপনি ক্লিক করেন তারপর দুইটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যে লেখাটা আছে লেখাটা যত বড় সাইজটি এখানে নিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে লেখাটা আমি টানাটানি করতেছি, চতুর্দিকে একটা ঘর হয়েছে। তো এই চতুর্দিকে ঘর যেটা হয়েছে সেটা চাইলে যদি আপনি টেক্সটের উপর ক্লিক করেন দেখতে পাচ্ছেন সেই লেখাটা শুধু সাদা হয়ে গেল। তো সাদা হয়ে গেলে আপনি চাইলে এখানে তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে ইচ্ছে মতো আপনার রং এখানে পরিবর্তন করতে পারবেন। আবার এখানেও ক্লিক করলে আপনি পারেন। তো এখানে ইচ্ছে মতো আপনার পরিবর্তন করতে পারবেন। তো আপনারা এগুলো দেখে নেবেন। তো তারপর একটা যে দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে শ্যাডো। তো শ্যাডোতে আপনি একটা ক্লিক করে দেবেন। শ্যাডোতে ক্লিক করলে এখানে আরও অনেক করে একটি রং দেখতে পারবেন আপনি এখানে। শ্যাডোতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো রং আছে। জাস্ট এটাতে আপনি যদি ক্লিক করেন এটাও দেখতে পারবেন যে গ্রো যেরকম কাজ করছিল ঠিক এটাও শ্যাডো এরকম কাজ করবে। আপনার ব্যাকগ্রাউন্ডের রং কিছুটা পরিবর্তন হবে। তো শ্যাডোর মধ্যে ক্লিক করলে আপনি আরও একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন আছে। জাস্ট আপনি যদি সেখানে একটা ক্লিক করে দেন দেখতে পারবেন
এখানে একটা আইকন শো করতেছে, দেখতে পাচ্ছেন। যদি এই আইকনটা আপনি যেখানে নিয়ে রাখবেন, অর্থাৎ যদি এই ক্যাপটার উপর রাখি আমি, এই যে গিফটের উপর রাখলাম, দেখতে পাচ্ছেন লাল, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লাল কালার হয়ে গেছে। কিন্তু এখানে আপনি একের সঙ্গে দুটি রং সিলেক্ট করতে পারবেন না। যদি আপনি চান যে এটাও সিলেক্ট করে রাখবেন, কিন্তু এটাও সিলেক্ট করবেন, তাহলে আপনি কিন্তু পারবেন না। করলে এটা সিলেক্ট করবেন, নয়তো এটা সিলেক্ট করবেন। যদি আমি এটা সিলেক্ট করার পর যদি এখানে একটা রঙকে পরিবর্তন করি, তাহলে দেখতে পাবেন এটা পরিবর্তন হচ্ছে। তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, কার্ভ। তো কার্ভে যদি আপনি একটা ক্লিক করে দেন, তো এখানে দেখতে পারবেন এরকম একটা অপশন আছে। তো অর্থাৎ আপনি চাইলে লেখাটাকে আপনার একটু স্টাইল করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখাটি ঘোরাঘুরি করে যাচ্ছে এখানে, আপনি আপনার ইচ্ছা মতো ঘুরে নিতে পারবেন। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পাসিং। তো এখানে যদি আপনি একটা ক্লিক করে দেন, এখানে দেখতে পারবেন আপনার লেখাটিকে আপনি এখানে কোন পজিশনে রাখতে চাচ্ছেন, সেটা কিন্তু এখানে সিলেক্ট করলে লেখাটি আপনার সেই পজিশনে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেরকম করতে চাচ্ছি এখানে লেখাটি কিন্তু পরিবর্তন হবে। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো দিয়ে করে নেন। তো তারপর এখন এখানে আরেকটি আপনার লেখা দেখতে পাচ্ছেন, এখানে বোল্ড স্টাইলিক। তো এখানে যদি আপনি একটা ক্লিক করেন, করার পর দেখতে পারবেন এখান থেকে আপনি লেখাটিকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন এবং আন্ডারলাইন করতে পারবেন। দেখতে পাচ্ছেন আন্ডারলাইন, এটাতে যদি আপনি ইউতে যদি ক্লিক করেন, লেখাটিকে নিচে একটা দাগ আছে, সেটা হচ্ছে আন্ডারলাইন। এটাকে যদি দেন, তাহলে লেখাটি আপনার ঢাকা হয়ে যাচ্ছে, অর্থাৎ ইটালি এটাকে বলে। আর আজকে যেটা বি দেখতেছেন এটাকে বোল্ড বলে, অর্থাৎ বুঝতে পারছেন। এটা যদি আপনি ক্লিক করেন, লেখাটি আপনার মোটা হয়ে যাবে। তো এখানে আপনি কর্নারে আরেকটি লেখা দেখতে পাচ্ছেন কেস। তো এখানে যদি আপনি আরেকটা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি আরও তিনটে অপশন পেয়ে যাবেন। সেটা হচ্ছে প্রথমে যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা যদি আপনি ক্লিক করেন, আপনার যে এখানে লেখাটা আছে, আমার যে হাই ব্রো যে লেখাটা আছে, এটা কিন্তু বড় হাতের হয়ে যাবে। আর যদি এখানে ক্লিক করেন, দেখতে পাবেন আপনার এই যে লেখাটা আছে, এটা কিন্তু ছোটো হাতে থাকবে। আর এখানে যদি ক্লিক করেন, তাহলে আপনার প্রথম যে লেখাটি যে এখানে আমার হাই যে ব্রু আছে, অর্থাৎ আমার যদি হাই, তাহলে হাইটা আমার বড় হাতের হবে আর আইটা আমার ছোটো হাতের হবে। তো এরকমভাবে এখানে আপনি তিনটে অপশন দেখতে পাবেন। তো আমি যদি আপনাকে ক্লিক করে দেখাই, যদি এর প্রথমটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমার বড় হাতের হয়ে গেছে। আবার যদি মধ্যটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ছোটো হাতের হয়ে গেছে। আর যদি এটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটারে প্রথম অক্ষরটা করে বড় হাতের হয়ে গেছে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন বিস্তারিত। তো আশা করি আপনারা স্টাইলের ব্যবহারটা বুঝে গেছেন। তো এখানে আপনারা পাশে যে দেখতে পাচ্ছেন ইফেক্টস, তো ইফেক্টসের এবার আমি আপনাদেরকে কাজ দেখাবো। তো আপনি ইফেক্টে একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পারবেন অনেক প্রকার স্টাইল এখানে আছে। চাইলে আপনি এগুলো স্টাইলকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে দেখতে পারবেন আপনার লেখাটার রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমার লেখাটার রঙ কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আপনি এখানে ব্যবহার করবেন, দেখে নেবেন আপনি এগুলো। তো এখানে অনেকগুলো আপনি পেয়ে যাবেন। তো তারপর আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন পাশে, সেটা হচ্ছে অ্যানিমেশনস। তো অ্যানিমেশনসে আপনি একটা ক্লিক করে দেবেন। অ্যানিমেশনসে ক্লিক করলে আপনার যেই লেখাটা আছে, অর্থাৎ আমি যদি এখন ভিডিওটা ক্লিক করি, লেখাটা দেখতে পাচ্ছেন ওরকমে দাঁড়াই আছে। কিন্তু আপনি যদি একটা এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করে দেন, তাহলে লেখাটি সুন্দরভাবেই হবে। কিন্তু তার আগে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লেখা আছে, ইন, আউট, লোপ। অর্থাৎ ইনে যদি আপনি ক্লিক করেন, অর্থাৎ লেখাটা যখন আপনার ডিসপ্লেতে শো করবে তখন একটা স্টাইল হবে। আর যদি আউটে ক্লিক করেন, অর্থাৎ লেখাটা আপনার যখন শেষ হবে তখন একটা স্টাইল হবে। আর যদি আপনি লোপে ক্লিক করেন, অর্থাৎ লেখাটার মাঝে আপনি যে কোনো স্টাইল একটা দিতে পারেন সিলেক্ট করে। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি দিয়ে দেখাই। অর্থাৎ আমার এই লেখাটা আছে, আমি এখানে ইন থেকে একটা স্টাইল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা স্টাইল আমি এখানে সিলেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন আর যদি ভিডিওটা প্লে করি কত সুন্দরভাবে লেখাটি এখানে, এই যে দেখতে পাচ্ছেন লেখাটি এখানে চলে আসলো। কিন্তু আমি যদি এখানে আবার আউটে ক্লিক করি, করার পর এখানে আরও অনেকগুলো অপশন আছে। এখানে যদি আরেকটা সিলেক্ট করে দিই, এই যে এটা দিলাম, দেখতে পাচ্ছেন লেখাটি কত সুন্দরভাবে এক একটি করে এই যে শুরু হলো, কিন্তু আবার এক এক করে উঠে গেল। তো এখানে অনেকগুলোর ব্যবহার আছে, আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন এক এক করে। লোফে তো এখানেও একই, আপনি মাঝে অর্থাৎ আপনি যে জায়গায় স্টাইলটা দিতে চাইবেন, এই যে কাটিটা ওখানে রাখবেন, রাখার পর আপনি স্টাইলে ক্লিক করলেন, করার পর এই যে লোফে যাবেন, যাওয়ার পর আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। করে দিলে দেখতে পারবেন যে জায়গায় আপনি এটা সিলেক্ট করে দিয়েছেন ওই জায়গায় যায় লেখাটা একটু কাপাকাপি করে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার একটা বোঝা যাচ্ছে না, এটা একটু ডিলিট করে দিই। তো এখন চুপ প্লে করি, দেখতে পাচ্ছেন এই যে এখন কাঁপতেছে, এখন বোঝা যাচ্ছে। তো লাস্টে দেখতে পাচ্ছেন এই এক একটা করে উঠে গেল। তো আপনারা চাইলে এরকম বিভিন্নভাবে স্টাইলটা করে নিতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখালাম। তো এখানে আরেকটা যেটা অপশন আমি আপনাদেরকে কোনো বিস্তারিত বলিনি, সেটা হচ্ছে টেমপ্লেট। তো এখানে যদি আপনি একটা ক্লিক করেন, টেমপ্লেটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার লেখাটাকে এখান থেকে আরও আপনি স্টাইলিশ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে লেখাটিকে আপনার অনেক সুন্দরভাবে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে যে লেখাগুলো যেরকম ভার্সিতে আবার চলে দিয়েছে, সেরকম আপনার এই লেখাটা এখানে ভার্সিতে শো করবে। যদি আমি এখানে একটা ক্লিক করে দিই, এটা কিন্তু আপনার লেখাটির উপর
অ্যাপ্লাই হয়ে গেল। এখন যদি আমি এটা ক্লিক করি দেখতে পাচ্ছেন লেখাটি কি সুন্দরভাবে এখানে আসলো। তো আপনি চাইলে এক একটা এখানে ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো। আশা করি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন। কিছু না বুঝে থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই আপনি জানাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পরের পার্টে দেখার জন্য আপনাকে অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।